হ্যালো বন্ধুরা, সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে আবারও সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজকে ফের চলে এলাম আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হলো সমুদ্র কাঁকড়া দিয়ে কলার থোড়ের রেসিপি। এই সমুদ্র কাঁকড়া দিয়ে কলার থোড়ের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এখানে দেখো দুটো গুঁড়ো কলার থোড় নিয়েছি। থোড়টা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দুটো আলু নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি আর একটা পেঁপে নিয়েছি। চলো সব সবজিগুলো এবার আমি কেটে নেব। প্রথমে কলার থোড়টা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এবার কাটবো। কে কে কলার থোড় খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করেই জানিও। আর কলার থোড় খাওয়া খুবই উপকার, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এইভাবে কলার থোড়টা আমি দুটুকরো করে নেব। এরকমভাবে গোল গোল করে কাটবো আর এরম আঙুলের সাহায্যে এরম জড়াবো। এইভাবে গোল গোল করে কাটবো আর আঙুল দিয়ে জড়াবো। এর মধ্যে সরু সুতো সুতো থাকে। দেখো এবারে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। এইভাবে কলার থোড়টা আমি কেটে নেব। যত সরু সরু করে কাটবে তত খেতে ভালো লাগবে। আমার এই কলার থোড়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর চাইলে শেয়ারও করতে পারো। দেখো একইভাবে সব কলার থোড়টা আমি কেটে নিচ্ছি। এইভাবে গোল গোল করে কাটছি আর আঙুলের সাহায্যে এরকমভাবে জড়িয়ে নিচ্ছি যাতে সরু সরু সুতোটা ভালো করে বেরিয়ে যায়। দেখো এইভাবে কাটছি আর আঙুলের সাহায্যে জড়াচ্ছি। কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো সব কলার থোড়টা আমি ভালো করে কেটে নিয়েছি। আমি এতে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার এই কলার থোড়টা আমি কিছুক্ষণ রেখে দেব যাতে থোড়টা ভালোভাবে নরম হয়ে যায়। এবার বাকি সবজিগুলো আমি কেটে নেব। এবার আলু কেটে নিচ্ছি। দেখো আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আলু কাটা আমার হয়ে গেছে। এবার পেঁপেটা কেটে নিচ্ছি। পেঁপেটা একইভাবে কেটে নেব। একটু মোটা মোটা করেই কাটবো, কারণ পাতলা করে কাটলে পেঁপেগুলো সব ঘেঁটে যাবে, তাই একটু মোটা মোটা করে কাটবো। দেখো এইভাবে মোটা মোটা করে পেঁপেটা আমি কেটে নিচ্ছি। একইভাবে বাকি পেঁপেটা আমি কেটে নেব। এইদিকে দেখো যে কলার থোড়টা আমি নুন মাখিয়ে রেখেছিলাম, সেই কলার থোড়টা আমি ভালো করে এইভাবে হাতের সাহায্যে এরকম চটকে চটকে নিচ্ছি যাতে কলার থোড়টা আরও নরম হয়ে যায়। এতে দেখো অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে জলটা আমি বের করে দেব। তোমরা যদি এই সমুদ্র কাঁকড়া দিয়ে কলার থোড়ের রেসিপি না খেয়ে থাকো তাহলে বন্ধুরা একবার হলেও ট্রাই করো, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে, খেতে খুবই টেস্টি হয়। দেখো সব কিছু আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। দেখো এবার সমুদ্র কাঁকড়াগুলো আমি ভেঙে নেব। দেখো সমুদ্র কাঁকড়াগুলো সব জ্যান্ত আছে, সব দড়ি দিয়ে বাঁধা। আর সমুদ্র কাঁকড়া খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। চলো তাহলে এবার সমুদ্র কাঁকড়াগুলো আমি ভেঙে নিই। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। দেখো কাঁকড়ার মোটা দাঁড়াটা আমি ভেঙে নিলাম। এবার সরু সরু যে ঠ্যাংগুলো দেখতে পাচ্ছ ওইগুলো আমি নিয়ে নেব। ওইগুলো খায়, ওইগুলো ভিতরেও শাঁস থাকে। আর বন্ধুরা কাঁকড়া তো অনেক রকম হয়, এই সমুদ্র কাঁকড়াটা হচ্ছে সুন্দরবনের কাঁকড়া। দেখো সব কাঁকড়ার দাঁড়াগুলো আমার ভাঙা হয়ে গেছে। এবার কাঁকড়াগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর ভাঙবো। আর কাঁকড়া তো মাটির ভিতরে থাকে, তাই প্রচুর পরিমাণে মাটি থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হয়। দেখো সব কাঁকড়াগুলো ভালো করে ভেঙে নিয়েছি। এই কাঁকড়ার যে সরু ঠ্যাংগুলো দেখতে পাচ্ছ এতে নখ থাকে, এইভাবে ভেঙে ভেঙে দিতে হয়। দেখো এইভাবে ভেঙে নিলাম আর কাঁকড়াটা ভাঙছি, তোমরা দেখতে থাকো। দেখো কাঁকড়াটায় কত ভালো ঘি হয়েছে। এইভাবে এইগুলো সরু সুতো সুতোগুলো এইভাবে ফেলে দিতে হয়। দেখো কাঁকড়াটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই কাঁকড়াটা আমি দুটুকরো করে নেব।
এইভাবে ভেঙে নেব। এইভাবে বাকি কাঁকড়াগুলো আমি ভেঙে পরিষ্কার করে নেব। এই সময় সমুদ্র কাঁকড়া খুব ভালো হয়, প্রত্যেকটা কাঁকড়ার ভিতরে খুব ভালো ঘি থাকে। দেখো এই কাঁকড়ার ভিতরটায় কত সুন্দর ঘি। সমুদ্র কাঁকড়া খেতে খুব টেস্টি, অনেক কিছু দিয়ে রান্না করা যায়। যা কিছু দিয়ে রান্না করো খেতে খুবই টেস্টি হয়, শুধু আলু পেঁয়াজ দিয়েও রান্না করা যায়। দেখো বাকি কাঁকড়াগুলোও আমি একইভাবে ভেঙে নিচ্ছি। তোমরা বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো, কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখো, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। কাঁকড়ার যে খোসাটা ছিল ওর মধ্যে দেখো কতটা পরিমাণে ঘি আছে, সেই ঘিটা আমি নিয়ে নিচ্ছি। এইভাবে সব ঘিটা আমি নিয়ে নেব। দেখো সব কাঁকড়া আমি ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তোমরা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারো, কিন্তু সর্ষের তেলে রান্না করলে টেস্টটা বেশি ভালো হয়। দেখো তেল গরম হয়ে গেছে, কাঁকড়াগুলো দিয়ে দিলাম, কাঁকড়াগুলো ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা কাঁকড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিতে হবে, নাহলে কাঁকড়া ভাজার সময় ফাটবে। দেখো এবার দাঁড়াগুলো দিয়ে দিলাম। কাঁকড়া ভাজতে বেশি টাইম লাগে না, খুব কম সময়ের মধ্যে কাঁকড়া ভাজা হয়ে যায়। এবার আমি সরু ঠ্যাংগুলো দিয়ে দেব। এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে কাঁকড়াটা ভালো করে ভেজে নেব। দেখো কাঁকড়াটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। দেখো কাঁকড়াটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আরেকটু তেল আমি দিয়ে দিলাম। এবার আমি দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেব। দেখো পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়নটা একটু ভেজে নেব। পাঁচফোড়ন থেকে এবার সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো এবার ভেজে নেব। দেখো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। এবার আলু আর পেঁপে ভালো করে ভেজে নেব। দেখো আলু আর পেঁপেটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো আলু পেঁয়াজ পেঁপে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। রসুন বাটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে রসুন বাটাটা ভালো করে ভেজে নেব। দেখো রসুন বাটাটা ভালো করে ভেজে নিয়েছি, রসুন বাটার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব, বেশি কিছু মশলা লাগে না, সামান্য কিছু মশলা হলেই হয়ে যায়। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব সবজিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখো সব সবজি আমার ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবার আমি কলার থোড়টা দিয়ে দেব। কলার থোড় বেশিক্ষণ কষতে লাগে না, জল ঢালা একটু আগে দিয়ে একবার দুবার নাড়াচাড়া করে নিলেই হয়ে যায়। আবার তোমরা জল ঢেলেও কলার থোড় দিতে পারো। আমি জল দেওয়ার একটু আগে কলার থোড়টা দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। কাঁকড়াগুলো দিয়ে সব সবজির সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখো সবজিটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। দেখো তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি, এবার যে ঘিটা আমি বার করে রেখেছিলাম সেই ঘিটা আমি দিয়ে দেব। দেখো এই ঘিটা আমি দিয়ে দিলাম। সব সবজিগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। দেখো সব সবজিগুলো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবারে সব সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখবো আমার তরকারিটা রেডি হয়েছে কি না। তার আগে আমি একবার ঢাকাটা খুলে দেখেছিলাম, তরকারিটা একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখো তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে।
তরকারিটা এবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখো একটা প্লেটে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। এই কলার থোড়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।